হ্যালো বন্ধুরা, কিরম আছেন? আশা করি ভালো আছেন। লাগে একটা নতুন রেসিপি লিয়েছি, ভিডিওটা দেখুন পুরা। আমরা কেরি ফুলকপি ডেটা ঢেহালাই দিই, বুঝলেন নাই? ডেটা ঢেহালাই দিই, এটা আজকে দেখবেন কিবা একটা রেসিপি বানাই। ডেটা ঢেহালাইতে না, ডেটা কামে লাগাইম দিন, ডেটা কিবা রেসিপি বানাই, ভিডিওটা পুরো দেখে যাবেন, বসে দেখলে লিখতে পারবেন। আমি প্রথম দেখতে দেখুন গাজর দেওয়া ডেটা ফুলকপি ডেটা দেওয়া আজকে একটা রেসিপি বানাই। এই যে গাজর ধরেছি, ফুলকপি কাটা দেখেন, ডেটা সার্চ করতেছি, ডেটা সুন্দর করে সার্চ করে সিলাই লিয়াম। সিলাই কীভাবে কাটবাম দেখুন, ভালো করে কাটতেছি। আমার এই যে কাটা হইলে কাটটা শেষে ফালা করবেন, ফালা করে এটা আমার দিলাম সুন্দর করে হাত দিতে লাগবে, বুঝলেন না? এই যে সিরে নেবেন, দেখুন সুন্দর করে সিরতেছি, দেখুন কীভাবে সিরতে লাগে, সিরবেন লম্বা লম্বা করে সিরবেন পাতলা করে। দেখুন বর্তমানে যে আমার সিরা হয়ে গেছে, বুঝুন। এই আমার ফুলকপিটা সিরা হয়েছে, দিল আধা কেজির মতো মটর রেডি করে দিল বা করে সার মটর দিয়ে নিলাম। এই যে গাজর এই যেরকম সুন্দর করে কাটবেন, দেখুন গাজর দিয়ে কেটে যাইতেছেন রে। গাজর মটর আর ফুলকপিটা এটা তিনটা বস্তু দিয়ে একটা রেসিপি বানাম, বুঝলেন নাই? দেখুন এই যে গাজরটি কীভাবে কাটতে লাগে, গাজরটি কাটে দিতাম। গাজরটি হতে লাগে কাটবেন, চিকেন চিকেন করে বুগলে যেতেছি, বুঝলেন নাই? গাজরটি না কাটে দিতেছি, দেখুন গাজরটি কীভাবে কাটতে লাগবো দেখবেন। বর্তমানে যে গাজরটি এই যে লম্বা লম্বা কাটবেন, চিকল চিকল করে কাটবেন, অত মোড়া কাটবেন না। আগে দেখছেন ফুলকপি যেরকম কাটছেন, চিকেন চিকেন করে গাজরটি কাটবেন। বর্তমানে গাজরটি কাটা শেষ। এই যে ফুলকপি যে কাটছিলাম, আমি এটা দিতেছি গরম পানির মধ্যে হাফ দেম বয়েল বানাম, বয়েল মানে হাফ বয়েল করে লই আমাকে, এটা হাফ বয়েল করিয়া পরে এটারে উড়াইম। আমার এই যে হাফ বয়েল এসে এটা মানে সিদ্ধ করে শেষ, এটা মানে হাফ দিয়েছি, বুঝলেন? এটা উড়াইছি, উড়াই হেরে আমার মধ্যে মশলা তৈরি করা, বুঝুন। এই যে এখন দেখুন আমার উড়াই শেষ, আমি মশলা তৈরি করতেছি। এই দেখুন মশলা তৈরি করতেছি, 1 চামচ হলদি করে নিলাম, 2 চামচ মজা করে নিলাম, 1 চামচ মজা করে নিয়েছি, প্লাস এই যে 1 চামচ মজা করে নিলাম, এই যে 1 চামচ মজা করে 2 চামচ মজা করে নিলাম, আর 1 চামচ হালকা জিরা করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ দিলাম, একটা পেঁয়াজ কালা করে ফুলে লইছি, বুঝুন। পেঁয়াজ ফুলে লইছি, হালকা দিয়ে দিয়েছি আদা, এই ছোটো চামচটা নিমক 2 চামচ। নিমকটা না হিসাব করে দিবেন, নিমকটা কথা নিয়ে নিমক কী কম বেশি খাই নিমক দিবেন। আর এটা আমার পানি দিয়ে ভালো করে সুন্দর করে গুলাতে, বুঝলেন না? এই যে একটা কড়াই লইলাম, কড়াই হলে তেল ঢেলে দিলাম। তেল ঢালার পরে আমি এটা পেঁয়াজ দিলাম, পেঁয়াজ এটা একটু মানে গরম করে হারলে তেলটা পালা করে পেঁয়াজটা বাজবাম, তেলটা মধ্যে বাজে মশলাটা বলছিলাম, এটা আমি যে মশলাটা বানাইছিলাম, এই ধরুন এই মশলাটা এটা পালা করে সুন্দর করে মজাম, বুঝুন। মশলা সুন্দর করে মজা, এই ধরুন তেলটা মধ্যে দিলাম, মশলাটা একটু পেঁয়াজটি পুরো গলা করে পেঁয়াজ টেস্ট দিলাম, এটা পুরো গলা করে পরে আমি মানে ফুলকপিটা সিদ্ধ করছিলাম, এটা পরে ডালবাম, বুঝলেন না? এই জন্য গলা করে মশলাটা মজা আন লাগবো। মজান এই যে আমার মজান পরে হয়ে গেছে, এই দেখুন এই যে মজান হয়ে গেছে, একটু মজানটা ভালো করে লড়ান দিই, এই দেখুন মজান কীরকম হয়েছে, একদম এরকম মজা পাবেন সুন্দর করে, একদম কষা হালে পরে দিলে দেখবেন একদম মশলাটা পুরো হয়েছে। তারপরে আমি দিবেন ডাঁড়ে আমি সিদ্ধ করছিলাম, ফুলকপি ডাঁড়ে দিতে দিলে দেখুন এটা দিয়েছি আমি। বর্তমানে সেই রেসিপি সব ক্লিয়ার দেব, এটা একটু লড়ন সরে দিলই, লড়ন সরণ দেওয়া বা দেখেন গাজর মজা দিতেছি, দেখুন ভালো করে দেখে দেবেন। এই দেখুন এই যে দেখুন এখন গাজর তুললাম, যে গাজর দিয়ে কাটছিলাম, গাজর দিতেছি। গাজর কিন্তু সিদ্ধ করছি না, গাজর কাঁচাই। গাজর দিলাম, আমার গাজর দেওয়ার পরে প্লাস দেবেন আমি দেব মটর, এই যে মটর দিলে সমঝেন, এই যে মটর রেসি এটা 3টা আইটেম মটর একটা মিরামিষ বানাম, খাইতে বেলা একটা সুন্দর লাগবে একদম। দিয়ে দিন টাইম পানি ট্রাই করে দেখবেন ভিডিওটা, রেসিপি বানিয়ে দেখবেন, ট্রাই করে দেখতে পারেন। আর এই ভিডিওটা ভালো রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে সেটা কমেন্ট করে লাইক করবেন, বন্ধুরা কাছে শেয়ার করার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগে, বেশি সময় লাগবে রেসিপি বানায় শেষ হয়ে গেছে নিজে, অত অল্প স্বল্প জল দিলাম, জুলটা ডাকে দেন 5 মিনিট পরে আমার বর্তমানে 5 থেকে 7 মিনিট লাগবে সবজিটা জাল দেওয়া হয়ে যাবো। এই জন্য আমার পরে এখানে সবজিটা ক্লিয়ার হয়ে গেছে, দেখুন। আমি দেখুন অল্প আছি, এটা কি দিতে গরম মশলা দিয়ে দেবেন, মানে গরম মশলা দিয়ে পাউডার না তাই যদি বাইতে গোটা এটা বাটাতে দেবেন, একদম সুন্দর একটা সেন্ট দেবো। আর দেখুন এনার মিট মশলা জানে না তাই স্কিপ করতে, কিন্তু গরম মশলাটা দেবেন, গরম মশলা পাউডারটা দিন আর গোড়াতে যেটা মোটামুটি দেবেন, একদম গুস্তের সবজির মধ্যে একটা সেন্ট দেবো সুন্দর। বর্তমানে আমার রেসিপি ক্লিয়ার হয়ে গেছে, এই ধরুন রেসিপি হয়ে গেছে। সবজিটা অল্প জাল দেন, মানে ঝোলটা পাতলা করলে মানে কমা করলে সবজিটা জাল সুন্দর হবে, বুঝলেন না? এই ধরুন 4টা কাঁচামরিচ আমি সিরিয়াল 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ দেওয়া ভালো দই হতে দেবেন, বুঝলেন নাই? এই ধরুন 4টা কাঁচামরিচ দিলাম, এই ভালো দই হতে দেবেন। মানুষের এই দই হতে দেওয়া শেষ, মানে আমার ভিডিও মানে ক্লিয়ার, আমার সবজি বানায় ক্লিয়ার। মানুষের রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করে